अस्सलामुअलैकुम और रहमतुल्लाहि व बरकातुहू। বুড়িমার গজল শুনবে বলছে, বুড়িমার গজলটা শোনো। তো তকবীর যদি জোর হয় তাহলে মনে করবে শুনবেন, আর আওয়াজ যদি কমে যায় তাহলে মনে করবে শুনবেন না। দেখি আওয়াজ নারে তাকবীর। আর যুবক ভাইরা আরেকটু জোরে হবে না? নারে তাকবীর। এতক্ষণ যা হয়েছে ওরা বলে বুঝতে পারি, এবার বুঝতে পারবে ইনশাআল্লাহ। ও বুড়িমা কোথায় চলো এই বোঝা মাথায় নিয়ে, এসেছে মুহাম্মদ চলি তার ভয়। ও বুড়িমা কোথায় যাচ্ছেন? তো বুড়িমা থমকে দাঁড়িয়ে গেলে নবীজি ডাইরেক্ট বুড়িটার কাছে এসে জিজ্ঞেস করছেন, শোনো শোনো বুড়িমা, মোর কাছে তুমি বলো না, কে দিয়েছি বেটা তোমার, কি হয়েছে বলো না। গাটলি কানা রাখো গে তাই আমি তোমার ছেলে, গ্রাম ছেড়ে কেন তুমি এমন ভাবে এলে। ও বুড়ি মা কোথায় চলো? ও মা, এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন কেন? বুড়িটা বলছে কেন চলে যাচ্ছি বলবো? তা নবীজি বলছেন মা বলেন কেন চলে যাচ্ছেন? বুড়িটা চলে যাওয়ার কারণ বলছে, বলি শোনো বেটা আমার, চলি কিসের ভয়ে, এমন যুবক আসলো গে তাই চলি তারি ভয়। নামটি তাহার মুহাম্মদ রে, মাতা তাহার আমিনা, মোরা যাদি পূজা করি সে তো তাদের মানে না। আমরা যাদের মাবুদ বলি ও তাদের মানতে চাই না, জন্য চলে যাচ্ছে। নবীজি বলছেন ও মা আর কি অন্যায় আছে? বুড়িটা দ্বিতীয় অন্যায়ের কথা বলছে, দয়া নাই রে মায়া নাই রে, এমন ছেলে আমি না, সে যুদ্ধ করে মানুষ মারে, করে শুধু বিচার, তাই বলি আর থাকবো না রে এমন গায়ের মাঝে, গাটলি খানা দাও না আমার চলি নিজ কাজে। ও বাবা আমাকে ছেড়ে দাও, চলে যাবে। নবীজি বলছেন মা চলে তো যাবেন, বোঝাটা আমাকে দেন, আমি মাথায় করে নিয়ে যাব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িটা বলি ফেললেন। বুড়িটা বলছে, আমার নবীজি বলছেন ও মা বোঝাটা আমাকে দেন, আমি মাথায় করে নিয়ে যাব। ও বুড়িমা গাটলি কানা দাও আমায়, চলো চলি দুজনেতে যেতাই গিয়ে সন্ধ্যা হয়। গাটলি কানা মাথায় নিয়ে আমার নবী চলে। বুড়িমা বলছেন এমন মায়াকে দেখাবে, বুড়িমা এবার বলে, কি বাবা তুমি আমার বোঝাটা বহন করে নিয়ে যাচ্ছ? বুড়িটা বলছে শোনো বাবা, ওই মক্কার মোহাম্মদ না হয়ে যদি তুমি হতে আমি গ্রাম ছেড়ে আর চলে যেতাম না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িটা জানে না যে সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়িটা বলি ফেললেন, মোহাম্মদ তো নাই আসিয়া, বাবা তুমি যদি আসিতে, গ্রাম ছেড়ে না আসিতাম, থাকতাম আমি খুশিতে। এমন মায়া তোমার বাবা, তোমার নাম কি বলো? নবীজি বলছেন ও বুড়ি মা বলবো আমি, কোথায় যাবে চলো। ও মা কোথায় যাবেন চলুন মা। নবীজি মাথায় বোঝা নিয়ে যাচ্ছেন আর বুড়িটা পিছনে পিছনে যাচ্ছে। গন্তব্যস্থানে পৌঁছে গেলেন, নবীজি মাথা থেকে বোঝাটা রাখলেন, চলে যাচ্ছেন। বুড়িটা পিছন দিক দিয়ে বলছে ও বাবা সে নামটা তো তুমি বললে না, নামটা বলে যাও। বুড়িমা বলে বাবা ছেলে এবার তুমি চলো, যাওয়ার আগে নামটি তুমি আমার সাথী বলো। নবীজি বলেন ও বুড়িমা যার ভয়েতে চলেছ, আমি তো সেই মুহাম্মদ
কি ভয় তুমি পেয়েছ, একটু জোরে হবে না সুবহানাল্লাহ। বুড়ি তো অবাক, ইস, যার বিরুদ্ধে এত কথা বললাম সেই মানুষটা আমার বোঝাটা বহন করে নিয়ে আসছে। বুড়িটা লজ্জায় পড়ে গেলে বুড়িটা এবার সিদ্ধান্ত নিচ্ছেন। কি সিদ্ধান্তটা নিলেন? এত দয়া তোমার বাবা, আগে যদি জানিতাম, কেন বাবা ঘর গতি গাটলি খানা আনিতাম। ভুল করেছি বাবা ছেলে, ক্ষমা আমায় করে দাও। ইসলাম আমি করব কবুল, কলমা আমায় বলে দাও। জোরে হবে না সুবহানাল্লাহ। বুড়িটাকে বলতে হলো না, ইসলামের কলমা পড়ে সঙ্গে সঙ্গে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটি ছিল আমার বুড়িমার গজল, এটা শোনালাম। ইনশাআল্লাহ দোয়া হবে। অনেক ভাইরা এখানে উপস্থিত হয়েছেন। আমি শেষ বেলায় বলি ভাই, আমি মুজাফফর এই রাত পর্যন্ত যা আলোচনা রেখেছি আর গজল বলি আর যাই করি, বিশ্বাস করুন পরিশেষে একটাই কথা, সেটা হলো নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া জান্নাত মিলবে ভাই? জোরে বলেন, মিলবে না।